আটলান্টিক মহাসাগরের এক কোণে এমন এক জায়গা আছে যেখানে ম্যাপের সীমানা শেষ হয়ে যায়, যেখানে কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, আর আকাশ থেকে আস্ত বিমান মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়। গত ১০০ বছরে এখানে হারিয়ে গেছে ১,০০০-এরও বেশি মানুষ, ৭৫টি বড় বিমান এবং ১০০টিরও বেশি জাহাজ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আজ পর্যন্ত তাদের কোনো ধ্বংসাবশেষ বা চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। একে কেউ বলে শয়তানের ত্রিভুজ, কেউ বলে মৃত্যুর ফাঁদ। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের গভীরে, বারমুডা ট্রায়াঙ্গেল। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর ৫টি আমেরিকান যুদ্ধ বিমান রুটিন ট্রেনিংয়ের জন্য ফ্লোরিডা থেকে ওড়ে। আবহাওয়া ছিল একদম পরিষ্কার, কিন্তু মাঝ আকাশে হঠাৎ করেই লিডার লেফটেন্যান্ট টেলারের কণ্ঠ রেডিওতে ভেসে আসে, আমাদের কম্পাস কাজ করছে না, আমরা জানি না আমরা কোথায়, সমুদ্রের জল সাদা হয়ে গেছে। এর কিছুক্ষণ পরই সেই ৫টি বিমান চিরতরে নিখোঁজ হয়ে যায়। তাদের খুঁজতে যে রেস্কিউ বিমানটি পাঠানো হয়েছিল সেটিও মাত্র ২০ মিনিটের মাথায় মাঝ আকাশ থেকে উধাও হয়ে যায়। কোনো বিস্ফোরণ নয়, কোনো সিগন্যাল নয়, স্রেফ বাতাসের সাথে মিশে গেল ১৩ জন মানুষসহ ৬টি বিমান। বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এর কারণ খোঁজার চেষ্টা করছেন। উঠে এসেছে কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর থিওরি। থিওরি ১, মিথেন গ্যাস। সমুদ্রের নিচে থাকা বিশাল মিথেন গ্যাসের খনি হঠাৎ ফেটে গেলে জলের ঘনত্ব কমে যায়, ফলে বিশাল জাহাজও মুহূর্তের মধ্যে পাথরের মতো ডুবে যেতে পারে। থিওরি ২, হেক্সাগোনাল ক্লাউড বা ষড়ভুজ মেঘ। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এখানে অদ্ভুত ৬ কোণা মেঘ তৈরি হয়, যা আকাশ থেকে ১৭১ মাইল বেগে বাতাসের বোমা আছড়ে ফেলে। এটি আস্ত বিমানকে চুরমার করে দিতে যথেষ্ট। থিওরি ৩, ভিনগ্রহী বা এলিয়েন। অনেকে বিশ্বাস করেন সমুদ্রের নিচে ভিনগ্রহীদের বিশাল কোনো বেস বা পোর্টাল আছে, তারা মানুষকে তুলে নিয়ে যায় অন্য কোনো মহাজগতে। থিওরি ৪, হারিয়ে যাওয়া শহর আটলান্টিস। লোককথা অনুযায়ী সমুদ্রের নিচে লুকিয়ে থাকা প্রাচীন শহর আটলান্টিসের শক্তিশালী এনার্জি ক্রিস্টাল আজও জাহাজ আর বিমানের ইলেকট্রনিক সিস্টেম নষ্ট করে দেয়। কিন্তু আসল সত্যিটা কি? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বারমুডা ট্রায়াঙ্গেলের পাশ দিয়ে বয়ে যায় গালফ স্ট্রিম নামক এক শক্তিশালী সমুদ্র স্রোত। এটি এতটাই দ্রুত যে কোনো ধ্বংসাবশেষ নিমেষেই কয়েকশো মাইল দূরে সরিয়ে নিয়ে যায়। আর এখানে আবহাওয়া সেকেন্ডের মধ্যে বদলে যায়, রোদ থেকে হঠাৎ বিধ্বংসী ঝড়। তাহলে কি সবটাই শুধু প্রাকৃতিক দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে